সো গাইজ এখানে গোপুছনার পায়েস রান্না করা হচ্ছে। এটা কিন্তু জন্মাষ্টমীর, আজও জন্মাষ্টমী আছে, মানে এটা ভোগ দেওয়ার সন্ধ্যেবেলার মুহূর্ত। যেহেতু ভিডিও ছাড়া হয়ে গিয়েছিল আর এই যে ভোগ দেওয়ার পরে দেখো সবাইকে অনেক স্বাগত। দেখে নাও ঠাকুরকে ভোগ দেওয়ার পরে চিন্তা কাশি ঠান্ডা লাগা এখনো লেগেই আছে। আর যা ওয়েদারের অবস্থা ভালো হবে বলে তো মনে হয় না। একই ওয়েদার, সেই বৃষ্টির ছিপছিপানি লেগেই আছে 5 দিন একভাবে। বাইরে বেরোতেও পারছি না, স্কুলও যেতে পারছি না বৃষ্টিতে। কারণ স্কুল গেলে তো ভিজতে হচ্ছে। আর টিউশন সকালবেলা তো যাওয়া হলো না, বিকেলে দেখি যদি বৃষ্টিটা থামে ভাগ্য করে তাহলে যেতে পারবো। আর যদি না থামে সেই অনেকটা দূরে টিউশন পড়তে যেতে হয়, রাত হয়ে যায়। বৃষ্টি না থামলে তো যাওয়া যাবে না, আর বৃষ্টি পড়লে তো যাওয়াই যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে গেলে তো আরও ঠান্ডা লেগে যাবে। তো চলো বন্ধুরা, আমার গোপুসোনাকে তোমরা দেখে নাও। আর আজও কিন্তু জন্মাষ্টমী আছে। আজকে হচ্ছে নন্দ উৎসব না মা, আজকে নন্দ উৎসব না, নন্দ উৎসব আজকে। হ্যাঁ, লোকনাথ মন্দিরে। চলো গোপুসোনাকে দেখে নাও। এই যে বন্ধুরা, গোপুসোনাকে দেখে নাও তোমরা। বসে আছে আমার গোপু। এই যে আসলে থালাটা ফাঁকা, কারণ বিস্কুটটা তুলে খেয়ে নিয়েছে বোন। আর এই যে এই গোপুসোনাটাও বসে আছে। কালকে ওকে নামানো হয়েছিল, আজকে কিন্তু পুজো করা হয়নি। আমি করবো পুজোটা, তো ঝটপট স্নানটা করে নিই। আর গোপুসোনার এই জামাটা কেমন লাগছে তোমরা বলো বন্ধুরা। এটা কিন্তু শ্রুতির মা দিয়েছে গোপুকে। এই যে এই জামা কিন্তু ও পরে না, এটাই ফার্স্ট পরলো। ও কিন্তু ফ্রক পরে, মানে ও কী ধরনের জামা পরে আমি দেখাচ্ছি। এই যে এই ধরনের ফ্রক পরে গোপু, এই ধরনের ফ্রক পরে। এই জামা পরেনি, ফার্স্ট টাইম পরলো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এখনও কোনো কাজ হয়নি, ঝাড় দেওয়া হয় না। আর এইগুলো যে আমি গুছিয়ে রাখবো তো হচ্ছে না, কারণ সবগুলোই ভেজা, কিছুই শুকোয়নি। এর মধ্যে রয়েছে তালের বড়া, তারা তোমাদের দেখাচ্ছি। এই যে তালের বড়ার লুচি রয়েছে এর মধ্যে। তো আমার দাঁতেও প্রচণ্ড ব্যথা উঠে পড়েছে, তার জন্য আমি খেতেও পাচ্ছি না তালের বড়া। বিছানাটা তুলে ফেলেছি, জাস্ট এবার ঝাড় দিয়ে স্নান পুজোটা করলেই হয়ে যাবে। পড়তে বসবো, কারণ সকালবেলা লেট হয়ে গেছে, পড়তে বসা হয়নি। ভাবলাম বসবো, তো মা বললো কাজ টাজগুলো গুছিয়ে একবারে বস, না হলে পড়ার মধ্যে তোকে হুকুম করলে তোর এবার বিরক্ত ধরে যাবে। তো যা বলেছে ঠিকই বলেছে। চলো বন্ধুরা, ঝপঝপ করে কাজগুলো সব করে নেওয়া যাক, তারপর তোমাদের সামনে ফিরছি আবার। তো বন্ধুরা, আমি একদিকে কাজ করছিলাম আর একদিকে মা করছিল রান্না। আজকে মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, কারণ আমার মায়ের মাইগ্রেনের পেন আছে মাথায়। তো একবার যদি শুরু হয়ে যায় তো মা কোনো কিছু সহ্য করতে পারে না, মানে দেয়ালে মাথা ঠোকার মতো অবস্থা হয়। তো মার ওই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গিয়েছিল অলরেডি। তো মা বলছিল যে আমি ওষুধ খেয়েছি, এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই, যদি অতিরিক্ত যন্ত্রণা ওঠে আমি কিচ্ছু পারবো না। তো আজকে রান্না খুব একটা ভালো হয়েছিল না, মশলা টশলা খুব কম দেওয়া ছিল। আর আজকে তো জন্মাষ্টমীর সেকেন্ড দিন, কারণ 2 দিন জন্মাষ্টমী পড়েছে। তাই লোকনাথ মন্দিরে আজকে, লোকনাথ বাবা মন্দিরে আজকে নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাবো। তার আগে ঠাম্মাকে দেখলাম। আজকে আমাদের মেনুতে আছে চিচিঙ্গা ভাজা, তারপরে মশলা পটল আর চাল কুমড়োর ঝাল। আর রাত্রে তো তোমরা ঘুরে গিয়েছো মনে হচ্ছে, মোবাইল খুলে যা ভিউ দেখছি মনে হয় তোমরা কেউ দেখছো না। একটু দেখবা বাচ্চা মেয়ে কত আশা করে করছে, তোমরা একটু সাথে থাকবা, ভিডিওগুলো দেখবা, পরিশ্রম দেওয়া, লাইক করবা, কমেন্ট করবা, এই আর কি বলবো। এই যে দেখো, ঘরটা মুছে নিলাম, পৈটেটা বাকি আছে। মা বললো আমি মুছে নিচ্ছি, তুই যা। তো এই যে ঘরটা মুছে নিলাম, হালকা করে চিপে চিপে মুছেছি, কারণ বৃষ্টির দিন শুকোবে না, বেশি জল জল করে করার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। নতুন জামাটা গোপুকে পরিয়ে দিয়েছি, তো দেখো কেমন লাগছে তোমরা। এই যে দাঁড়াও কাছ থেকে দেখায়। এই যে গোপুকে নতুন জামা পরিয়ে দিয়েছি, ওকে কেমন লাগছে জানাও। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে আমার দাদার বার্থডে, তো তোমরা সবাই আমার কমেন্টে উইশ করে দাও। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। বাইরের বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি, দেখানোর কিছু নেই। তো চলো টাটা। সো গাইজ, আমার স্নান হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। আর মেঘের যা অবস্থা, আমার তো চিপচিপানি বিরক্ত ধরে যাচ্ছে, বাইরেও যেতে পারছে না, পা পিছলে পড়ে যাচ্ছি বারবার, এত মানে স্লিপ কাটছে উঠানে। আর
ভালোও লাগছে না, এখনও চিপচিপানি বৃষ্টি পড়েই যাচ্ছে, আবার টিউশনও আছে। এখন আমি একটু স্টাডি করতে বসবো, মানে একটু পড়াশোনা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরে দেখা হচ্ছে। ক্যামেরার সামনে না আছে, পেছন থেকে হ্যালো গাইস। পিসি ক্যামেরার সামনে না আসে, পেছন থেকে হ্যালো গাইস করে দিচ্ছে। আসলে পিসি আসতে চায় না ক্যামেরায়, জানি না কেন, তার জন্য আমিও নিই না। কারণ পিসি যখন আসতে চায় না তখন আর নেবো না, তবে লুকিয়ে চুপিয়ে যদি পারি তো নেব। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই, বল টাটা বল।